গত 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের সরকার গঠন করেছে। সেই সরকার গঠন করার পূর্বে সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠন করার পর এই সরকার 180 দিন অতিবাহিত হয়েছে এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক যেসব পরিকল্পনা ইতিমধ্যে আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একজন ছাত্র নেতা হিসাবে শিক্ষার্থীদের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, শিক্ষার্থী বান্ধব যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা মনে করি সেসব পদক্ষেপগুলো শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশের শিক্ষার জন্য আশাব্যঞ্জক। আমরা যেহেতু মনে করি আশাব্যঞ্জক, সেজন্যই আমরা আজকে সেই পদক্ষেপগুলোকে, সেই পরিকল্পনাগুলোকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল দিয়েছি। আমি প্রথমেই সেই পরিকল্পনাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা জানেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি দেশের সরকার কতটুকু শিক্ষা বান্ধব তা নির্ভর করে তার শিক্ষা খাতে বাজেটের উপর। আমরা জানি একটি দেশের সরকার শিক্ষা বান্ধব কিনা তা নির্ভর করে তার জিডিপির যদি 5%, 4 থেকে 5% যদি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয়, তাহলে আমরা ধরে নেই সেই সরকার শিক্ষা বান্ধব। কিন্তু আপনারা জানেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বলেন, অর্থনীতির যে কেলেঙ্কারি বলেন এবং শিক্ষা ব্যবস্থার যে ধ্বংস বলেন, সব কিছু মিলিয়ে আমরা সেই প্যারামিটার থেকে অনেক দূরে ছিলাম। আমরা যদি সর্বশেষ ইউনূস সরকারের সাথে যদি আমরা তুলনা করি, সেই সরকারের সময় শিক্ষা খাতে বাজেট ছিল 85,600 কোটি টাকার মতো। বর্তমান সরকার যে বাজেট দিয়েছে, জনাব তারেক রহমানের সরকার, সেই বাজেটের শিক্ষা খাতের বরাদ্দের পরিমাণ 1,22,00,000 কোটি টাকার মতো। আমরা যদি পরিসংখ্যানগতভাবে সেটা তুলে ধরি, তাহলে দেখা যায় যে গত সরকারের চেয়েও এই সরকারের শিক্ষা খাতে বাজেট 36,000 কোটি টাকার মতো। আমরা যদি শতাংশ হিসাব করি, গত সরকারের যে বাজেট দিয়েছিল সে বাজেটের চেয়ে এই বাজেট 29% বেশি। কিন্তু আমরা যদি শিক্ষার ক্ষেত্রে যদি শুধু তুলনা করি, তাহলে গত সরকারের তুলনায় এই সরকারের শিক্ষা খাতে 42% বেশি বাজেট রেখেছে। তার মানে আমরা বলতে পারি এই সরকার শিক্ষার্থী বান্ধব। আমরা যদি চিন্তা করি, এই শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে কারা? শিক্ষকরা। সেই শিক্ষকদের কথা চিন্তা করে এই সরকার, আপনি দেখেন গত 3 দিন আগে শিক্ষকদের অবসরকালীন ভাতার যে সুষ্ঠু বণ্টনের ব্যবস্থা করেছেন, কোনো প্রকার ফাইলের দূরত্ব ছাড়া, এবং বর্তমান প্রধানমন্ত্রী তার নিজ উদ্যোগে সরাসরি 2,000 কোটি টাকা স্যাংশন দিয়ে, সরাসরি বরাদ্দ দিয়ে তাদের এই যে পেনশন অবসরকালীন যে ভাতা, সেটা দ্রুত করার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন, বেসরকারি এবং সরকারি শিক্ষকদের ক্ষেত্রে আলাদা পে স্কেলের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। তাহলে যেই শিক্ষকরা এই দেশের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখবে, সেই শিক্ষকদের অর্থনীতি, তাদের সম্মানের ব্যবস্থা এই সরকার করেছে। তাহলে আমরা বলতে পারি এই সরকার শিক্ষার্থী বান্ধব। আপনারা জানেন, বিদেশে যদি কেউ উচ্চ শিক্ষার জন্য দিতে চায়, তাহলে তাদেরকে কোনো প্রকার শর্ত ছাড়া 10 লক্ষ পর্যন্ত টাকার লোনের ব্যবস্থা এই সরকার করেছে। আপনারা জানেন, যদি কোনো শিশু, কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে ইতিমধ্যেই শুরু হয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত সরকার তাদেরকে চিকিৎসার জন্য অনুদানের ব্যবস্থা করবে। আপনারা যদি চিন্তা করেন, 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে আগেও বই দেওয়া হতো, এখন তাদেরকে একই সাথে স্কুল ড্রেস এবং ব্যাগ এবং মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে এবং জুতোর ব্যবস্থা করা হচ্ছে। আপনারা যদি তাকান, স্নাতক পর্যায়ে আগে যে শিক্ষা ব্যবস্থা ম্যাডাম মেয়েদের জন্য ফ্রি করেছিলেন, সেই ব্যবস্থা এখন স্নাতক পর্যায়ে মেয়েদের জন্য উন্নীত করা হচ্ছে। তাহলে আমরা যদি তাকাই এই সরকারের বরাদ্দর দিকে, এই সরকারের নীতির দিকে, তাহলে আমরা বলতে পারি এই সরকার শিক্ষার্থী বান্ধব। আমরা যদি আরও পলিসির দিকে তাকাই, যখন একটি প্রশ্নভাষের অভয়ারণ্য ছিল, যখন শ্রেণীকক্ষে সরাসরি শিক্ষার্থীদেরকে বই দেওয়া হতো পরীক্ষার সময়, সেখান থেকে এই শিক্ষামন্ত্রী এস.আর. মিলনের নেতৃত্বে যে বিগত পাবলিক পরীক্ষাগুলো গিয়েছে, সেখানে আপনারা কোনো নকলের দৌরত্ব নেই, কোনো প্রকার অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ ছিল না। অটোপাসের দিন শেষ, মেধাবীদের বাংলাদেশ। অটোপাসের দিন শেষ, অটোপাসের দিন শেষ, মেধাবীদের বাংলাদেশ। মেধাবীদের বাংলাদেশ। অটোপাসের দিন শেষ।